আলহামদুলিল্লাহ। আজকে আমার স্বামী জুমার নামাজ পড়ছি, তো জিজ্ঞেস করি যে শাহিন আমার জন্য কি দোয়া করছে। শাহিন আমার জন্য কি দোয়া করছে? আমি তোমাদের জন্য দোয়া করছি আল্লাহর কাছে এই জুমার দিন। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমি জানি এরকম পরিবার জানি কখন না ছেড়ে যাই, আর কারো কথা জানি আশাকে আমি জানি কষ্ট না দিই, কারো কথা জানি মাহিনকে আমি রেখে জানি না চলে যাই একজন হাফেজকে। এই জন্য আল্লাহর কাছে আল্লাহ আমি জানি এই জুমার দিন বলতেছি, আল্লাহ আপনি আমার দোয়াটা কবুল করবেন। আমি জানি কখনো জানি এই নারীকে আর এই সন্তানকে আমি কখনো জানি না রেখে যাই, কারণ তারা তো জান্নাতি। জান্নাতের সঙ্গে বলি তো মানুষ জান্নাতে যাইবো। আল্লাহ আপনি এই জন্য আমাকে কবুল করে নেন আল্লাহ। আসলে একটা কথা বলতে চাই, অনেকেই তো ছেড়ে চলে যায়, বিয়ে শাদী করার পরে ছেড়ে চলে যায়। আমার স্বামী যদি আমাদেরকে ছেড়ে চলে যায় তাহলে আমরা কি করব? আমরা ইতিম হয়ে যাব না আবারও? তার জন্যই আমি জিজ্ঞেস করলাম শাহিনকে কি কারণে। এখন তো এগুলাই ঘটে যে বিয়ে করার পরে 2 দিন পরে আবার ছেড়ে চলে যায়। আমার স্বামী যদি ছেড়ে চলে যায় মানুষের কথাতে, তার জন্য জিজ্ঞেস করলাম। আসলে এই শাহিন, তুমি আমাকে ছেড়ে চলে যাবো? আমি তোমাকে কোথাও ছেড়ে যাব না। এই যে মাহিন, এই সন্তানটাকে আমি কখনো রেখে যেতে পারবো না। এই যে আমার স্ত্রীটা, যাকে আমি কোরআনের সামনে বিয়ে করছি, যে রমাদান মাসে আল্লাহ তাআলা ফজিলত মাস, বরকতময় মাসে আমি তোমার বিয়ে করছি, কখনো আমি তোমাদেরকে ছেড়ে যাব না। মাহিন আমাদেরকে বিয়ে দিছে। আমাদের তো মানুষ মেনে নিতে পারে না, তো তুমি এই বিষয়ে কিছু বলবা? আপনারা কেন আমার বাবাকে মেনে নিতেছেন না বলেন? আমার বাচ্চা মাদ্রাসায় পড়ে, এই বাচ্চা যদি মেনে নেয় বাপ হিসাবে, তাহলে আপনারা কেন মেনে নেবেন না বলেন? আপনারা অনেকে অনেক ধরনের কমেন্ট করতেছেন, মাহিনকে ক্ষতি করবেন। আসলে মাহিনকে ক্ষতি করেন না, তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে মানে ছাড়বে না। মাহিন আমাদের তো তোমাকে তো ক্ষতি করতে চায়, এই বিষয়ে কিছু বলতা? আপনারা কেন আমাকে খুঁজে করতে চাইতেছেন বলেন? আপনারা যারা কোরআনের ভিডিওতে মানে রিপোর্ট মারবেন তাদের হাত পচে যাবে, এটা বলে রাখ দিলাম আমি। আল্লাহর কাছে দোয়া করে একটু। আল্লাহ আমি তোমার কাছে বলতেছি, যে আমার ভিডিওতে রিপোর্ট মারবো তার হাত আপনি পৌঁছাই দিবেন। কি কারণে? সে খারাপ ভিডিও করে না, সে ইসলামিক ভিডিও করে। আমি দোষ করতে পারি, আমাকে বলতে পারেন, কিন্তু আমার সন্তান না, আমার সন্তানকে কেন আপনারা দোষারোপ করবেন? আজকে আমার বাচ্চাকে আমি এখানে নিয়ে আসছি এই সোশ্যাল মিডিয়াতে। আমার বাচ্চা যদি না আসতো, তা অন্যজনের বাচ্চা হইলেও এখানে আসতো। কেন আমার বাচ্চার প্রতিবাদ আমি এখানে তুলে ধরাটা কেমন অপরাধ বলেন? আর আমার স্বামীকে নিয়ে আমি সুস্থ আছি, ভালো আছি, এটাই আপনাদের কাছে তুলে ধরি। এটা নিয়ে আপনারা অনেক ধরনের কথা বলেন। মাহিন, তোমার যে তুমি যে ভিডিও ছাড়ো, এই ভিডিওতে কি বোঝা যায়? তুমি কি বোঝাতে চাচ্ছ মানুষকে? মানে আপনাদের ছেলে মেয়েরা জানি মাদ্রাসায় পড়ে, স্কুলে না পড়ে, এর জন্য আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি। আর আপনারা যাই হোক, আপনারা আমাদেরকে ভালোভাবে নেবেন। আর শাহিন, হ্যাঁ বলো। আমাদের তুমি মানুষের কথা শুনে ছেড়ে চলে আমি তোমাদের মানুষের কথা শুনে ছাড়বো না। আমি জুমার দিনও আল্লাহর কাছে বললাম, আমি তোমাকে এবং মাহিনকে মাহিমাকে কখনো কোনোদিন বলবো না তোমাদেরকে আমি ভালোবাসি না। তোমাদেরকে অন্যের কথা শুনে আমি তোমাকে বলবো না কোনো খারাপ কথা, কারণ আমি এই জুমার দিন, আল্লাহর একটা ঈদের দিন, এই ঈদের দিনকে যে অস্বীকার করবে সেই কাফের হয়ে যাব। আমি তোমাকে এখন স্বীকৃতি দিলাম, সবার সামনে, লক্ষ লক্ষ মানুষের সামনে বললাম, আমি তোমাকে অবশ্যই এখনও তোমার বউ হিসেবে মেনে নিলাম। এবং আমি তোমার স্বামী, আমি তোমাকে কখনো কোনোদিন কারো কথা কষ্ট দিব না। মাহিন, তোমার বাবা যে আজকে এই জুমার দিন বললো, যদি তোমার বাবা যদি কোনোদিন এই কথা বরখেলাপ করে কি হবে? তাহলে ওনার তোমার তো আল্লাহ তাআলা তাকে ঠেকা রাখবে। কি কারণে? সে আমাদেরকে মা ঠিক রাখবে না, মানে আমাদের উনার যা সব আছে সব আমাদের হয়ে যাবে। এই জন্য গাইস, আপনারা দোয়া করবেন। আমি এমন কোনো কমেন্ট করবেন না, আমি কখনো আপনার বাজে কমেন্ট করলো আমি এই নারীকে ছাড়বো না। আমি কোরআনকে সাক্ষী রেখে বিয়ে করছি ভাই। আল্লাহরে ভয় পান তো আল্লাহ, আমি এই কাজ করতে পারবো না ভাই। এতে আমি যে অন্য কোনো কাজ হইতো আমি করে দিতাম, ঠিক আমি এই নারীকে ছাড়তে পারবো না। এই হাফেজকে আমি কখনো বলতে পারবো না তুমি আমার সন্তান না। মাইন, আমি কিন্তু কখন বলতে পারবো এই কথা? না না না, আপনার তাহলে অনেক কবিরা মনে হবে। এই জন্য গাইস, আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা আমাদের জানি কবুল করে নেয়। আর আপনারা দোয়া করবেন আমাদেরকে আমাদেরকে সামনে আমরা ভালো কিছু করতে পারি, মাইনকে জানি ভালো একটা আলেম মানিতে পারি, আশাকে জানি খুব তাড়াতাড়ি পদ্মাশীলভাবে নারী হিসাবে গড়ে তুলতে পারি। আসসালামু আলাইকুম। আমাদের জন্য দোয়া করবেন।